আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার মটর সিম গাছে ফুল চলে আসছে। এই যে আমি দেখাচ্ছি মটর সিম গাছটা। এই যে মটর সিম গাছে কি সুন্দরভাবে এই যে ফুল চলে আসছে। এই যে ফুল চলে আসছে। এই যে মটর সিম গাছটা এই যে এখানে লাগানো হয়েছে মাছাতে। এই যে বাউনি দিয়ে দিচ্ছে। এই যে মটর সিম গাছে কি সুন্দরভাবে ফুল চলে আসছে। বন্যার পানি তো ডুবেছিল, তারপরও গাছটা মারা যায়নি। আর এখানে বন্ধুরা দেখাচ্ছি, এই যে আমার মান কচু গাছে কিভাবে চারা আসছে। এই যে বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার মান কচু গাছে কি সুন্দরভাবে চারা আসছে। এই যে আমি সবজির চামড়া দিয়েছি, সবজির চামড়াগুলিতে একটু ভিজা ভিজা স্বেচ্ছেতে এই যে সবজির চামড়া এগুলি দিলে এই যে চারা আসে। এই যে একটা দুইটা এই যে তিনটা চারা চলে আসছে। বন্ধুরা দেখতে থাকো, এই যে চারা কি সুন্দরভাবে চারাগুলি চলে আসছে। আর এইখানেও এই যে চারা দুটো চারা আমি এখান থেকে উঠে এখানে লাগানো হয়েছে। এই চারাটাই, এই চারাতেও আমি সবজির চামড়া দিয়েছি। এই যে মান কচু গাছে সবজির চামড়া একটু পচে গেলে যখন দেওয়া হয় কয়েকদিনের ভিতরে চারা চলে আসে। এই যে আমি কিছু ডোগা কেটে নিয়ে খাওয়া হয়ে গেছে, আর এই যে কিছু ডোগা আবার বের হয়েছে। এই যে কয়েকদিনের ভিতরে আবার খাওয়া যাবে। এই যে চারাগুলি বন্ধুরা দেখতে থাকো, এই চারাগুলি যখন আরেকটু বড় হবে তখন আমি আলাদাভাবে এই 6-7 দিনের ভিতরে লাগানো হবে। এই যে চারাগুলি, এই যে কাঠটা কি সুন্দরভাবে হয়েছে। এই চারাটা অনেক দিন হয়েছে লাগানো হয়েছে গাছটা, কিন্তু চারা আসেনি। যখনই আমি সবজির চামড়া দিয়েছি তখনই চারাগুলি আসছে। এই যে বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার একটা পেঁপে গাছ। এই পেঁপে গাছটা বন্যার পানিতে মরেনি, বেঁচে আছে। কোনো ফুল আসেনি। আমার মাচা দেওয়া হয়ে গেছে। মাচাতে এখন আমি কয়েকদিন পরে লাউ গাছ লাগাবো। যে এক একটা মান কচু পাতা কত বড়, অনেক বড় হয়ে আছে। আপনারা সবজির চামড়া দিবেন। সবজির চামড়া দিলে বন্ধুরা এই যে অনেক মান কচু গাছে চারা আসবে। আমার কি সুন্দরভাবে চারাগুলো আসছে। এদিকে 3টা, ওদিকে 2টা লাগানো হয়েছে, মোট 6টা চারা হয়েছে আমার। এই মান কচুগুলি রান্না করলে অনেক মজা। চিংড়ি মাছ দিয়েও ভুনা করা যায়, নারকেল দিয়ে ভুনা করলে অনেক সুস্বাদু খাবার। শুধু নারকেল দিয়েও ভুনা করে খাওয়া যায়, মাছের কোনো প্রয়োজন হয় না। যে এখানে 2টা টোকা হয়েছে, একটা বের হয়েছে, আর 2টা হলে আমি কেটে নিয়ে খাবো। যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব
পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।